আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সবুজ মিয়া। আমি ময়মনসিংহ থেকে আসছি এই মন্টেজ ট্রেনিং সেন্টারে ইলেকট্রিক কাজ শেখার জন্য। তো আজকে আমাদেরকে স্যারে একটি জব দিয়েছে, সেটার নাম হচ্ছে এসডিবি বক্স দিয়ে আমরা দুটি সুইচ বোর্ড এবং কি একটি 6 পিন পাওয়ার সকেট আর কি নিয়ন্ত্রণ করছি। তো এই কাজটা করতে আমাদের যে এই টুলস এবং কি যে মালপত্র গুলা লাগছে আর কি সেইগুলোর নাম বলবো, এবং কি এই জবটা যে আমরা করছি এটা আবার টেস্টিং করে আবার দেখাবো। তো এটা হচ্ছে আমরা সাধারণত এটাকে বলি সার্ভিস কেবল। এটা পিলার থেকে ডিজিটাল আর কি সিঙ্গেল পেজ এনার্জি ডিজিটাল মিটার পর্যন্ত 30 মিটার হয়ে থাকে। আমরা যে কেবলটা ইউজ করি এটা হচ্ছে 6 RM থেকে আপনার 10 RM পর্যন্ত। তো এই ডিজিটাল সিঙ্গেল পেজ ডিজিটাল মিটার থেকে এই এইচডিবি বুট পর্যন্ত আমরা এই জায়গায় যে কেবলটা ইউজ করেছি 4RM কেবল, ঠিক আছে। তো এই এইচডিবি বুট থেকে আবার দুটি জায়গায় আমরা লাইন দিয়েছি এবং কি একটি পাওয়ারের লাইন দিয়েছি। তো এই জায়গাতে আবার এই এইচডিবি বোর্ড থেকে এসবি বুট পর্যন্ত আমরা 2.5 কেবল ইউজ করেছি, আর এই সুইচ বুট থেকে লুট পর্যন্ত আমরা 1.5 কেবল ইউজ করেছি। তো এই জায়গায় আমরা যে এই মিটার হয়তো বা পিয়ানো সুইচ হয়তো বা এসবি বোর্ড হয়তো বা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার আর কি যেগুলা ইউজ করছি এটা হচ্ছে সিঙ্গেল পেজ এনার্জি মিটার। আর এই জায়গায় আমরা এই আপনার ক্লাম ইউজ করেছি 3-4 ইঞ্চি পিভিসি পাইপ আর কি 3-4 ইঞ্চি ওই ক্লাম ইউজ করেছি 3-4 ইঞ্চি পিভিসি। তো এই জায়গায় আমরা 5 ভোল্ট ভিতর থেকে আপনি এসডি বক্স পর্যন্ত কত ধরনের কেবল ব্যবহার করছে, কোন সাইজের কেবল ব্যবহার করছে? জি স্যার, এই থেকে এই পর্যন্ত আপনার 4RM কেবল ইউজ আর করেছি। এসডি বক্স থেকে সুইচ বোর্ড পর্যন্ত ওই 2.5 কেবল ইউজ করেছি স্যার। আর 3 পিন পাওয়ার সকেটে 2.5 এসডি বক্সের ভিতর কি কি আছে? এইচডিবি বক্সের ভিতরে আপনার আছে নিউট্রাল বাসবার আছে আর আর্থিং বাসবার আছে, আর পেজ এর জন্য আমরা ওই সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ইউজ করেছি। এখানে কয়টা সিঙ্গেল পেজ সার্কিট ব্রেকার ব্যবহার করছেন? স্যার তিনটা। কোন কোন জায়গায় গেছে তিনটা? প্রথমটা গেছে এই যে এএসবি বুট পর্যন্ত 5 ভোল্ট এসবি বুট পর্যন্ত, আর দ্বিতীয়টা গেছে এই জায়গায়, আর তৃতীয়টা হচ্ছে আপনার ওই 6 পিন পাওয়ার সকেট। আপনার জবটা কি কমপ্লিট হয়েছে? জি স্যার। আপনি কি লাইট জ্বালা দেখাতে পারবেন? জি স্যার। ঠিক আছে, আমরা লাইট জ্বালা দেখাই দিন এবং সার্কিট ব্রেকার গুলো কিভাবে কাজ করছে সেটা আপনাকে দেখান। আপনার ডাইরেক্টে দেন লাইন, ও ডাইরেক্টে দেন, পাওয়ার সকেটে দেন। এই যে আপনি এখন লাইনটা ঘুরান, তাহলে আপনি কি চেক করলেন এখানে? জি স্যার, আপনার পেজটা একুরেট করলাম, মানে পেজের জায়গায় পেজ ফলাইছেন, নিউট্রালের জায়গায় নিউট্রাল আছে। যদি নিউট্রাল ডাইরেক্ট করতে তাহলে কি করতে? জি স্যার, অনেক সময় আপনার শর্ট লাগতে পারে। সুইচ অফ করার পরেও নিউট্রালের কারেন্ট থাকবে। এখন যেহেতু পেজের জায়গায় পেজ করছে, নিউট্রালের জায়গায় নিউট্রাল করছে, তাহলে সেই জায়গায় কোনো প্রবলেম নাই। জি স্যার। অর্থাৎ সুইচে কাজ করবে, সুইচ অফ করলে আর লোডের লাইন থাকবে না। জি স্যার। ঠিক আছে, আপনি আমাকে এই সুইচ বোর্ডটা জ্বালা দেখান। স্যার এটা হচ্ছে আপনার প্রথম আর কি সার্কিট ব্রেকার প্রথম এসবি বোর্ডের জন্য। এটা হচ্ছে এই যে স্যার এই যে এই লাইটটা জ্বলছে, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর লাইট, আর এটা হচ্ছে স্যার 2 পিন সকেট। এই 2 পিন সকেটটা আপনি লাইট জ্বালা কিনা আমাকে এটা দিয়ে দেখান। জি স্যার। এটা বন্ধ করে দেন। অর্থাৎ আপনার পাওয়ার সকেট 2 পিন পাওয়ার সকেট ঠিক আছে। জি স্যার। তারপর আপনি এটা আমাকে জ্বালা দেখান। এটার নাম কি? জি স্যার, এটার নাম হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প। এটা কেন ব্যবহার করা হয়েছে? জি স্যার, এটা আপনার কারেন্টের উপস্থিতি নির্ণয় করার জন্য, যাতে রাতের বেলা বোঝা যায় যে আপনার সুইচ বোর্ডের ভিতরে লাইনটা আছে। জি স্যার। ঠিক আছে, আপনি এবার এটার লাইন নেন। জি স্যার, 3 নাম্বার সার্কিট ব্রেকারটা অন করলাম, আর এটা হচ্ছে আমাদের 6 পিন পাওয়ার সকেট। অর্থাৎ আপনার এই পাওয়ার সকেট কাজ করতেছে। এটা কত অ্যাম্পিয়ার পাওয়ার সকেট? জি স্যার, এটা হচ্ছে আপনার এই 13 অ্যাম্পিয়ার পাওয়ার সকেট। এটা কোথায় ব্যবহার করা হয়? জি স্যার, এটা আপনার এই যে ফ্রিজ অথবা আপনার রাইস কুকার, ল্যাপটপ, কম্পিউটার। এটার নাম কি? এটার নাম হচ্ছে টিউব লাইট স্যার, 2 ফিট লম্বা। 2 ফুট লম্বা। এটা কত ওয়াট? জি স্যার, এটা আপনার
10 ওয়াট। 10 ওয়াট। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইন্ডিকেশন ল্যাম্প। এটা এটা হচ্ছে পিন টাইপ বাটন হোল্ডার। আর এটার নাম? সিলিং গ্লোস। এটা এটা হচ্ছে আপনার 4-ওয়ে সার্কুলার বক্স। তাহলে পুরো সার্কুলার বক্স। আর এটা? এটা হচ্ছে আপনার 3-4 ইঞ্চি পিভিসি পাইপ। তাহলে পুরো জবটা আপনার জ্বলে তো না? জি স্যার। সবগুলো জ্বালা দেন তো আমি দেখি। ঠিক আছে, তাহলে আমরা আজকে ওনার জবটা কমপ্লিট পেলাম। আপনি এই জবটা করতে কত সময় লাগছে? জি স্যার, 2.5 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা। এটার নাম কি? এটার নাম হচ্ছে জুনিয়র হ্যাকসো উইথ ব্লেড। এটা? ট্রাই স্কয়ার। এটা? বল পিন হ্যামার। এটা? ফ্ল্যাট ফাইল। এটা? ইলেকট্রিশিয়ান নাইফ। এটা? এটা হচ্ছে লং নোজ প্লায়ার্স। এটা? এটা হচ্ছে সাইড ক্লাডিং প্লায়ার্স। এই টুলস এর নাম? আপনার কম্বিনেশন প্লায়ার্স। তারপরেরটা? এটা হচ্ছে বুকার। তারপরেরটা? এটা হচ্ছে কানেক্টিং স্ক্রুড্রাইভার। পরেরটা? এটা হচ্ছে স্টার স্ক্রুড্রাইভার। এটা? এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। তাহলে আমরা এই জবটাতে কত ধরনের কেবল ব্যবহার করছি? জি স্যার, আপনার ওই টোটাল আপনার 4 ধরনের কেবল। 4 ধরনের ব্যবহার করছি। একটা হলো 6 থেকে 10 RM, তারপর 4 RM, 2.5 RM, 1.5 RM কেবল আমরা ব্যবহার করছি, যেটা হলো লোডে ব্যবহার করছি। তাহলে এখানে কয়টা পিকটেল জয়েন্ট ব্যবহার করা হয়েছে? পিকটেল জয়েন্ট হচ্ছে স্যার 2টা। 2টা পিকটেল জয়েন্ট ব্যবহার করা সবসময় জয়েন্ট বক্সে। কোথায় ব্যবহার করা হয়? জয়েন্ট বক্সে। তাহলে এটা একটা আদর্শ সার্কিট। এই সার্কিট আপনি পুরো কমপ্লিট করছেন, এসডিবি বক্স এবং সিঙ্গেল ফেজ। এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি পুরো একটা বাড়িতে বাড়িয়ে কানেকশন করতে পারবেন। হ্যাঁ? এখন আমি বলবো যে আপনি এই বোর্ডটা আবার অফ করে দেখান। জি স্যার, এই বুটটা। জি স্যার, এই যে দ্বিতীয় নাম্বার আপনার তারপর টাকাটা বন্ধ করলাম। আর এই যে প্রথম নাম্বার সার্কিট। পাওয়ার সকেট। জি স্যার, এটা হচ্ছে এই যে তৃতীয় নাম্বার। ঠিক আছে। তাহলে এই আমরা পুরোটা ব্যবহার করছি, ব্যবহার একটা 3 ঘন্টা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা কমপ্লিট করছি। জি স্যার। ইনশাআল্লাহ তাহলে আপনার ইন্ডাস্ট্রিতে গেলে বা প্র্যাকটিক্যাল যে এই কানেকশন ফার্ম গুলো আছে এগুলোতে আপনি কাজ করতে পারবেন। জি আলহামদুলিল্লাহ স্যার। ঠিক আছে। আর হ্যান্ড টুলসেরও ব্যবহার জানেন। আপনি আর কে করছিলেন? স্টপ।